ওয়াসিস স্কলারশিপ অনলাইনে কিভাবে রিনিউয়াল করবেন? 2025-26 সেশনে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথম গুগলে গিয়ে oasis.gov.in লিখে সার্চ করবেন। ওয়াসিস এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে। ওই যে দেখতে পাচ্ছেন রিনিউয়াল স্কলারশিপ, আপনাকে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে এইরকম ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। আপনার স্কুল যে জেলায় অবস্থিত সেই জেলাটা সিলেক্ট করে সাবমিট করতে হবে। আপনি যে জেলায় পড়াশোনা করেন সেই জেলাটি। ওকে করব। আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। লগইন আইডি পাসওয়ার্ড চাইবে। আপনার কাছে দেখবেন আগের বছরকার আইডি পাসওয়ার্ড আছে। দেখবেন WB দিয়ে আইডিটা লেখা থাকে, পাশে পাসওয়ার্ডটাও লেখা থাকবে। বাই চান্স যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায়, নিচে দেখবেন ফরগট পাসওয়ার্ড আইডি বলে আছে। আপনারা নিজে থাকা ফরগট পাসওয়ার্ড আইডি বার করতে পারবেন। আইডি পাসওয়ার্ড লিখে দিয়ে ক্যাপচা দিয়ে লগইন করব। আপনি আগের বছর যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন এই মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। বাঁ দিকে দেখবেন রিনিউয়াল বলে অপশনটা আছে, সেইটির উপর ক্লিক করবেন। আপনার কাছে আগের বছরকার ডিটেল যেমন কাস্ট সার্টিফিকেট, মোবাইল নম্বর শো করবে। এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবেন, তারপর সাব কাস্ট সিলেক্ট করে নেবেন। আপনার বাবার বছরে যে ইনকাম সেইটি লিখবেন। ওখানে ইনকামটা করতে হবে আপনাকে এসডিও বা বিডিও। আপলোড ইনকাম সার্টিফিকেট, এইখানে আপনাকে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, এখানে মিনিমাম 75% দিবেন, 75 দিবেন। টোটাল মার্কস লাস্ট এক্সাম, আপনি শেষ পরীক্ষা যেটি দিয়েছেন, লাস্ট পরীক্ষা দিয়েছেন সেটা কত নম্বরের এক্সাম দিয়েছিলেন সেই নম্বরটা এখানে লিখবেন। আপনি কত নম্বর লাস্ট এক্সামে পেয়েছিলেন সেই নম্বরটা এখানে লিখবেন মার্কস অবটেন লাস্ট এক্সামের ঘরে। লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ, আপনার কত পার্সেন্টেজ হচ্ছে সেটি এই ঘরে লিখবেন। ক্রস কম্পিটিশন ডেট স্ট্যাটাস, এখানে পাস্ট লিখবেন। এখান থেকে ডেটটি সিলেক্ট করে নেবেন। আপনি যে ডেটে পাসিং হয়েছেন সেই ডেটে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাসিং ডেটটা সিলেক্ট করে নেবেন আপনি যে ডেটে পাসিং হয়েছেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন।
এখানে ব্লক বা মিউনিসিপালিটি, আপনার স্কুলটি যে এরিয়ার মধ্যে অবস্থিত সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ব্লক বা মিউনিসিপালিটি। তারপর ব্লক সিলেক্ট করে নেবেন। নেম অফ দি ইনস্টিটিউশন, আপনি যে স্কুলে পড়াশোনা করেন বর্তমানে সেই স্কুলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্লাস, আপনি বর্তমানে যে ক্লাসে পড়েন সেই ক্লাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি 11 সিলেক্ট করলাম। ডেট অফ জয়েনিং, ডেট, ক্লাস, আপনি আপনি যখন 11-এ ভর্তি হয়েছিলেন স্কুল থেকে আপনাকে একটি ভর্তি রসিদ দিয়েছিল, সেইটিতে ডেট উল্লেখ থাকবে, সেই ডেটটি এখানে লিখে দিবেন। হিসাব করে নিয়ে এখানে 1 বছর হিসাব করে নিয়ে এখানে ডেটটি লিখে দিবেন, ইন ক্লাস ডেট হিসাব করে নিয়ে 1 বছর করে দিবেন। স্ক্রল করে নিচের দিকে এলে আধার নম্বর, ব্যাংক ডিটেল আগে থাকায় দেওয়া থাকবে। আপনারা আপনাদের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ভালোভাবে মিলিয়ে নেবেন। নিচের দিকে স্ক্রল করে আসবেন, তারপর সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের কাছে ফর্মটা প্রিভিউ হবে। ফর্মটা ভালোভাবে সবকিছু মিলিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ভিউ অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ওকে করবেন। আবারও রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি বসার পর সাবমিট করবেন। সাবমিট করলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্মটি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।